যুদ্ধের ধারণা এখন আর শুধুমাত্র ভূপৃষ্ঠ, জল বা বায়ুতে সীমাবদ্ধ নেই। একবিংশ শতাব্দীতে এর নতুন ও সম্ভাব্য সর্বাধিক বিধ্বংসী রণক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে মহাকাশ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই বাস্তবতাকে অত্যন্ত স্পষ্ট ও ভয়ঙ্কর রূপে বিশ্বের সামনে উন্মোচন করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজির সময় এই নীরব যুদ্ধের একটি চাঞ্চল্যকর দৃষ্টান্ত দেখা যায়। ক্রেমলিন সমর্থিত হ্যাকাররা পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত একটি স্যাটেলাইট হাইজ্যাক করে, যা ইউক্রেনি টেলিভিশন পরিষেবা প্রদান করছিল। ফলশ্রুতিতে ইউক্রেনীয় দর্শকরা তাদের নিয়মিত অনুষ্ঠানের পরিবর্তে মস্কোর কুচকাওয়াজের ভিডিও দেখতে বাধ্য হন। বিশ্লেষকদের মতে এটি ছিল একটি কৌশলগত ও মনস্তাত্ত্বিক বার্তা, যা প্রমাণ করে যে একবিংশ শতাব্দীর যুদ্ধ সাইবার স্পেস এবং মহাকাশের সমান তালে সংঘটিত হচ্ছে। গুলি ছোড়া ছাড়াই শুধুমাত্র একটি স্যাটেলাইটকে বিকল করে দিয়ে যে বিশাল ক্ষতি সাধন করা সম্ভব তা কল্পনাতীত। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নেটরাইজের প্রধান নির্বাহী টম পেজ সতর্ক করে বলেন, আপনি যদি একটি স্যাটেলাইটের যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে পারেন, তবে তা মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। জিপিএস সিস্টেমের কথা চিন্তা করুন, এটি নিয়ন্ত্রণ যদি শত্রুর হাতে চলে যায় তাহলে কি পরিমাণ বিভ্রাট ঘটতে পারে। এপি জানায়, বর্তমানে পৃথিবীর কক্ষপথে 12,000-এরও বেশি স্যাটেলাইট সক্রিয় রয়েছে। এগুলো কেবল টেলিযোগাযোগ বা বিনোদনের জন্যই নয়, সামরিক অভিযান, জিপিএস, নেভিগেশন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বৈশ্বিক অর্থনৈতিক সাপ্লাই চেনের একটি অবিচ্ছেদ্য অংশ। ফলে এই স্যাটেলাইটগুলো জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। হ্যাকাররা স্যাটেলাইটে সুরক্ষিত সফটওয়্যার বা হার্ডওয়্যারের দুর্বলতা কাজে লাগায়। অনেক সময় সফটওয়্যার পুরনো থাকলেই তা হ্যাক করার জন্য যথেষ্ট। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় ভায়াসেট স্যাটেলাইট নেটওয়ার্কে হামলা ইউরোপের একটি বড় অংশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিন্তু শুধু সাইবার হামলায় নয়, মহাকাশের জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্র। মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী রাশিয়া একটি মহাকাশ ভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা নিম্ন কক্ষপথে সকল স্যাটেলাইটকে একবারে ধ্বংস করতে সক্ষম। এমন একটি অস্ত্রের বিস্ফোরণ সমগ্র নিম্ন কক্ষপথকে 1 বছরের জন্য ব্যবহারের অযোগ্য করে দিতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অর্থনীতি অচল হয়ে যাওয়ার পাশাপাশি যে কোনো পারমাণবিক হামলা মোকাবেলা করার মতো তাদের সক্ষমতাও মারাত্মকভাবে ব্যাহত হবে। স্পষ্টতই মহাকাশ এখন আর কেবল শান্তিপূর্ণ অনুসন্ধানের স্থান নয়, এটি বর্তমানে একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে বৈশ্বিক পরাশক্তিগুলো তাদের বাণিজ্যিক ও কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষার পুরো শক্তি নিয়োগ করছে। বিশ্ববাসীকে এখনই প্রস্তুত হতে হবে এমন এক ভয়াবহ স্নায়ুযুদ্ধের জন্য, যা আমাদের চোখের অগোচরে মহাকাশে সংগঠিত হচ্ছে।